पौष मास के अंतिम दिन मकर संक्रांति के अवसर पर हजारों श्रद्धालुओं ने पश्चिम बंगाल के रानीगंज स्थित दामोदर नदी में स्नान किया। धार्मिक मान्यता के अनुसार दामोदर नदी को गंगा के समान पवित्र माना जाता है, इसलिए यहाँ स्नान करने से गंगा स्नान जैसा पुण्य प्राप्त होता है। श्रद्धालुओं ने स्नान के बाद प्रसिद्ध मेजिया शमशान काली मंदिर में पूजा अर्चना की। मेले के आयोजन स्थल पर श्रद्धालुओं के लिए खिचड़ी का भोग भी लगाया गया, जिसमें लगभग 30,000 भक्तों ने प्रसाद ग्रहण किया। इस भोग वितरण में रानीगंज थाने के बल्लभपुर फाड़ी के आईसी सोमेन बनर्जी और पंचायत उप प्रधान सिद्धांत मंडल ने महत्वपूर्ण भूमिका निभाई। मेले में पांडेश्वर के विधायक और तृणमूल जिला अध्यक्ष नरेंद्र नाथ चक्रवर्ती ने भी उपस्थिति दर्ज की। उन्होंने दामोदर नदी के आसपास पर्यटन को बढ़ावा देने और क्षेत्र को पर्यटकों के लिए आकर्षक बनाने की योजनाओं पर जोर दिया। वहीं आसनसोल नगर निगम के उप मेयर अभिजीत घटक ने भी मेजिया शमशान काली मंदिर में पूजा कर क्षेत्र के विकास के लिए कदम उठाने का आश्वासन दिया। मेले में विभिन्न सांस्कृतिक कार्यक्रमों का आयोजन किया गया। हालांकि मेले तक पहुंचने के लिए लोगों को रेल लाइन के पास स्थित सकरे रास्ते से गुजरने में दिक्कतों का सामना करना पड़ा। इस समय को देखते हुए पंचायत द्वारा अस्थायी मरम्मत कार्य किया गया। अब देखने वाली बात यह है कि प्रशासन इस क्षेत्र को पर्यटन स्थल के रूप में विकसित करने के लिए कितने ठोस कदम उठाता है। বয়স্ক মানুষ ছিল না, আর সিঁড়িটা তো খুব বড় নয়, ছোট সিঁড়ি, হ্যাঁ অব্যবস্থিত পুরো। তো হ্যাঁ, যেন আগের বছর যেন দেখি যেন এখানে কিছু একটা ব্যবস্থা হবে বেরোনোর জন্য অন্তত। কারণ কি দুর্ভোগে মনে হলো, বাপুকে দুর্ভোগে হ্যাঁ, পড়লেন। খুবই দুর্ভোগে পড়লাম। কোথা থেকে আসছেন আপনি? আমরা রানীগঞ্জ মারোয়ারিপট্টি। কোথায় যাবেন এখানে? এই মারোয়ারিপট্টি যাব। মানে মেলা ঘোরা হয়ে গেল? হ্যাঁ, মেলা ঘোরা হয়ে গেল। তো কি মনে হচ্ছে এই ছোট সিঁড়ির জন্য দুর্ভোগে পড়তে হলো? হ্যাঁ, একটু এইখানটাই কষ্ট হলো। বাকি মেলা খুব সুন্দর ঘুরলাম, কিন্তু এইখানটাতে একটু কষ্ট হলো। তার মধ্যে মানে বয়স্ক মা ছিলেন তো, মাকে নিয়ে একটু কষ্ট। কি নাম আপনার? আমার নাম ববি নাও। এদিকে থেকে যাবে নাম ছিল, মনে হচ্ছিল পড়ে যাবো, আমাদেরকে নিয়ে ওরা পড়ে যাবে। মানে জায়গা ছেড়ে দেয় না নাকি? ছোট একটা রাস্তা, তো তাও তো উঠে এলেন। হ্যাঁ, উঠে এলাম। তো অন্য রাস্তা দিয়ে গেলেন, সুবিধা হতো না? এই রাস্তাটা ঠিক ছিল? এটা আমাদের কাছে হবে, ওইদিকে থেকে অনেকটা ঘুরতে হবে। ওই জন্য ও, কোথায় থাকেন আপনি? আমার বাড়ি কোন স্থলে। ও, এখানে কাছেই হয়ে যাচ্ছে রাস্তাটা। কি দেখুন, লাইন দিয়ে এক একটা লাইনে যদি উঠতো তাহলে আমাদের অত অসুবিধা হতো না। এই দিক থেকে যারা নামছে তারা ডান দিকে নেমে গেছে, আর ওই দিক থেকে উঠছে তারা ডান দিকে থেকে উঠতে গিয়ে উঠতে অসুবিধা হয়েছে। তো কি মনে হয় এটা বিপদ হতে পারে? যে কোনো টাইমে বিপদ হতে পারে, ব্যবস্থা নেওয়া প্রয়োজন। হ্যাঁ, ব্যবস্থা। চণ্ডী মন্দির আর এই প্রাঙ্গণ, এই নদীর ধার, এটা হলো ইতিহাসের সঙ্গে সাংস্কৃতিক মেলবন্ধন। আমার খুব ভালো লাগে। আমি তো এমনি আসলে বাঁকুড়ার ছেলে, এ রাস্তা দিয়ে প্রায় পেরিয়ে যাই। ব্রিজের উপর থেকে অপূর্ব লাগে এই জায়গাটা। আজকে ওনাদের আমন্ত্রণে, কমিটির আমন্ত্রণে এসেছিলাম। আমি বললাম যে এটাকে কীভাবে পর্যটন স্থল গড়ে তোলা যায়। দরকার মাননীয় পর্যটন মন্ত্রীর সঙ্গে কথা বলবো। আগে পর্যটন মন্ত্রী এখানে এসেছিলেন, এলাকাটিকে পর্যটন স্থল হিসেবে গড়ে তুলবে বলেছিলেন, কিন্তু এখনো সেরকম ভাবে কোনো গতি পায়নি। হয়েছে, আমি বলছিলাম যে এই বিল্ডিংগুলো যেন দ্বারকানাথ ঠাকুরের যেমন বাংলো যেটা ছিল তার আদলে হোক, বা অফিসটা হোক কাছারি বাড়ির আদলে, এরকম একটা ঐতিহাসিক রূপ দেওয়া হোক। আর নদীতে আমি একটা প্রপোজাল দিলাম, মোটেল এনে পরে, বজরা এনে পরে সেখানে যদি হোটেল করা হয় তাহলে প্রচুর মানুষ এখানে আসবে। পিপিপি মডেলে কাজ করতে বললাম। এগুলোর জন্য কি আপনাদের কথাগুলো সংসদ? একদম। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চান এই ঐতিহাসিক স্থলগুলোকে পর্যটন কেন্দ্রের রূপে গড়ে তুলে, তাতে যেমন এলাকার মানুষ উন্নয়ন হবে, পায়ে সর্ষে নেওয়া বাঙালি ঘুরবার জায়গা বাড়বে, সেই সঙ্গে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে। এই যে এত মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে এবং প্রায় 30,000 লোক এখানে খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তো এই জিনিসটা শুধুমাত্র যারা চোখে দেখছেন তারাই বিশ্বাস করতে পারে। মানে অভাবনীয় একটা বিষয় ব্যাপার। তাই আমি এখানকার যারা দায়িত্বে রয়েছেন, যারা উদ্যোক্তা, তাদেরকে সকলকে ধন্যবাদ জানাবো
এবং আজকে সংক্রান্তি, সকলে স্নান করছেন, মকর স্নান করছেন, যেখানে নানান জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল। তাই আজকের দিনে সকলকে শুভেচ্ছা জানাই, সাথে আগামী দিনগুলো সকলে ভালো কাটে এবং এই অঞ্চলের মানুষের সকলে শ্রীবৃদ্ধি হয়। এই এলাকার উন্নয়নের জন্য কোনো ভাবনা চিন্তা পরিকল্পনা? আমরা সবসময় উন্নয়নের দিকেই নজর রাখি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে পঞ্চায়েত এলাকাতে উন্নয়নকে ঢেলে করেছেন এবং আগামী দিনে আরও অনেক বেশি উন্নয়নের আমরা আশা রাখছি। বিশেষ করে আমরা আসার সময় দেখলাম যে এই অঞ্চলে আসার যে রাস্তা সেটা সংকীর্ণ, মানে আরও চড়া হলে ভালো হয়। তাই আমি উপপ্রধানের সাথে কথা বলছিলাম যে আগামী দিনে আমাদের একটা প্রকল্প দিতে হবে যাতে এই রাস্তাটা দুদিকে আরও কিছুটা করে বাড়ানো যায়, তো তাহলে এখানকার মানুষের আসা যাওয়ার অনেক সুবিধা হবে। এটা আমি মানে প্রথম উদ্যোক্তা, মানে যে এই মকর সংক্রান্তির উপলক্ষে যে নরনারায়ণ সমাজ সমিতির থেকে আয়োজন করা এই 25,000 লোকের আয়োজন, আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বল্লভপুর উপপ্রধান থেকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সুশান কমিটির সেক্রেটারি তার সাথেও ধন্যবাদ জানাচ্ছি। এই মহান কাজে আমরা যোগ দিয়ে কাজটা সাকসেস করতে পেরেছি, আমার এর মতন আর খুশি নেই। না, আমাদের ম্যানেজমেন্টের লোক আছে এবং আমাদের 7 কুইন্টাল মুসুরি, 14 কুইন্টাল ডাল আমরা এনে উপস্থিত করেছি এবং আমাদের 5টা কেটারিং টিম এবং প্রচুর লোক সহযোগিতা করে এটা মহান কাজটা আমরা কিন্তু সাকসেস করেছি। আগামী দিনে আমরা চেষ্টা করছি যে এই কাজটা আমরা যেমন অর্ধেক মাঠ দিতে পারছি, পরবর্তী ক্ষেত্রে যদি গোটা মাঠে আমরা 2টো কেটারিং সেট করতে পারি এবং 2টো রান্নাঘরে চালা করতে পারি, তাহলে আমাদের আরো মহান কাজটা ভালো হবে। না, মেলা সম্বন্ধে, মেলা তো আমাদের দেখুন 100 বছর ধরে মেলা আমাদের এই খিচুড়ি মেলা চলছে এবং মেলার যার পরিবেশ আমরা তো আস্তে আস্তে দেখলাম প্রচুর হারে লোক এবং আমাদের পুলিশ প্রশাসন সহযোগিতা, বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের সহযোগিতা আমাদের খুব ভালোভাবে মেলা চলছে এবং খিচুড়ি মেলা, কালী মন্দির, আপনারা জানেন যে 2 বছর 3 বছর আগে কালী মন্দিরের উদ্বোধন হচ্ছে, এই জায়গায় আমাদের বিশাল আকার নিয়েছে। হচ্ছে পুণ্যার্থীরা আজকে সংক্রান্তির দিনে বিভিন্ন এলাকা থেকে এখানে নদীর স্নান করতে আসেন এবং স্নানের পর তারা দুপুরে আমাদের এখানে মায়ের প্রসাদ গ্রহণ করেন এবং প্রসাদ আমার শুরু হয় বেলা 12টা থেকে। প্রায় 25,000 লোকের আমরা আয়োজন করেছি এবারে, আর এটা চলছে প্রায় 100 বছর ধরে বল্লভপুর নরনারায়ণ সেবা সমিতির উদ্যোগে এবং এটা আজকের নয়, এটা 100 বছরের পুরনো। মাঝে 2 বছর আমরা বন্ধ ছিল করোনার সময়, তখন আমরা রান্না করে নিয়ে এসে এখানে প্রসাদ বিলি করেছি। গত বছর 2024 থেকে আবার এটা শুরু হয়ে গেছে এবং এবারে এখনো পর্যন্ত খাওয়া চলছে। আমরা মোটামুটি আশা করছি বিকেল 5টা পর্যন্ত খাবার চালাবো। রান্না চলছে, প্রায় 14-15 কুইন্টাল আমাদের চাল দিয়েছি, 7 কুইন্টাল মতো ডাল। এই ব্যাপারে এই চাল এবং ডাল নিয়ে রান্না হচ্ছে। মেলাটা বসে এবং মেলাটা এখানে এই খিচুড়ির পাশাপাশি অঞ্চলে বসে এবং ওইদিকেও বসে, 2টি এলাকা নিয়ে মায়ের মন্দিরের দুদিকেই বসে মেলাটা। এই মেলাটা হচ্ছে ওই একই ভোর থেকে শুরু হয়েছে, বিকেল পর্যন্ত এই মেলা চলবে এবং তারপরে তারা প্রসাদ এখানে গ্রহণ করে পুণ্যার্থীরা বাড়ি ফিরে যাবে। কি নাম আপনার? আমি সুকান্ত দাস, নরনারায়ণ সেবা সমিতির কোষাধ্যক্ষ।